আমার জীবনে যে মানুষটা আসবে সে মানুষটা আমাকে ভালোবাসবে, তার টাকা পয়সা দরকার নাই, সে আমাকে বুঝবে, আমার মা বাবা নেই এটা বলে কখনো আমাকে খোটা সে দিবে না, আগলায় রাখবে, যাতে করে আমি তার ভালোবাসা পেয়ে আমার মা বাবার যে কষ্টটা ওইটাও মনে করতে না পারি। বিয়ে করেছেন? না, আমি সিঙ্গেল। সিঙ্গেল জীবনটা আসলে কেমন? সিঙ্গেল জীবনটা ভালো। কেন মনে হলো যে সিঙ্গেল জীবনটা ভালো? সিঙ্গেল জীবনটাই ভালো। আমার যখন মনে হবে যে এখন আমার জীবনের রাইট একটা পার্সন আসছে তখনই আমি বিয়ে করবো, তার আগে না। আপনার জীবনে যে মানুষটা আসবে সেই মানুষটার আসলে কেমন হতে হবে? আমার জীবনে যে মানুষটা আসবে সে মানুষটা আমাকে ভালোবাসবে, তার টাকা পয়সা দরকার নাই, সে আমাকে বুঝবে, আমার মা বাবা নেই এটা বলে কখনো আমাকে খোটা সে দিবে না, আগলায় রাখবে, যাতে করে আমি তার ভালোবাসা পেয়ে আমার মা বাবার যে কষ্টটা ওইটাও মনে করতে না পারি। এমন কেউ এসেছিল জীবনে? এসেছে, আবার ধোকা দিয়ে চলেও গেছে। যখনকার ধোকা দিয়ে চলে গেল কেমন লেগেছে তখন? তখনও কষ্ট লেগেছে, তখন আরো বেশি করে আমার মায়ের কথা মনে পড়ছে যে আজকে আমার মা নাই, বিদেয়ী তো সে ছেড়ে চলে গেছে। এই মানুষটার সাথে কতদিন সম্পর্ক ছিল? 4 বছর। 4 বছর একটা মানুষের সাথে সম্পর্ক করলেন, সেই মানুষটা চলে গেল। সেই কষ্টটা নিয়েও বা এখনো হাসছেন, বেঁচে আছেন কিভাবে? বেঁচে আছি, কি করব এখন, মরে তো আর যেতে পারি না, কারণ আত্মহত্যা তো মহাপাপ, কেন মরে যাব। আমি আমাকে এমন একটা জায়গায় দাঁড় করাতে চাই, এমন একটা জায়গায় যেতে চাই, এমন একটা নিজেকে এস্টাবলিশ করতে চাই যাতে করে যারা আমাকে ছেড়ে চলে গেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, তারা যেন আমাকে দেখে আফসোস করে। আমি মরে গিয়ে কেন দেখাবো, আমি বেঁচে থেকে তাদের দেখাবো। আসলে সবারই কি এটা করা উচিত কিনা? সবার করা উচিত। আমি মনে করি যদি আপনাদের কেউ কষ্ট দেয় বা কোনো দিক থেকে কষ্ট পান, আমি মনে করি আপনি নিজের জীবনটাকে শেষ করবেন না, আপনি বেঁচে থেকে নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাবেন, এমন একভাবে তৈরি করবেন যাতে করে সে দেখে সারা জীবন আফসোস করে। 4 বছর যে মানুষটার সাথে সম্পর্ক করলেন সেই মানুষটা ছেড়ে চলে গেল, তার ব্যর্থতা কি ছিল? আমার মা বাবা ছিল না, এটাই আমার ব্যর্থতা। এটা কি একটা মানুষের ব্যর্থতা হতে পারে? এটাই ব্যর্থতা, কারণ দেখেন একটা ছেলে চায় কি যে আমি বিয়ে হলে হয়তো ওর মা বাবা থাকবে, ওইখানে যেতে পারবো, ঘুরতে পারবো, তা আমার তো এই জায়গাটা নেই। দেখা যায় মামারা যার যার মতো বিয়ে করছে, তারা তাদের মতো থাকবে, দাওয়াত দিলে হয়তো যাবে না, আর মা তো আপনার আসতেই হবে, আসবেই, মা থাকলে যাবই, এটাই তো, সেইটা হয়তো উপলব্ধি করছে। প্রিয় মানুষটি যখনকার প্রথম আপনাকে ভালোবাসলো সেই প্রথম কথাটা কি ছিল? আমি তোমাকে কোনোদিনও কষ্ট দিব না, তোমার মায়ের অভাব বুঝতে দিব না। যখনকার ছেড়ে চলে গেল কি বললো? তোমার সাথে আমার থাকা সম্ভব না, কারণ আমাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করছে, তোমাকে মেনে নিচ্ছে না আমার মা বাবা, কারণ তোমার মা বাবা নেই। আপনি কি বললেন? আমি বলেছিলাম, আমি তো অনেক ভালোবেসেছিলাম, আমি বলেছিলাম যে আমি মানায় নিব, আমাকে একটা সুযোগ দেন, আমি মানায় নিব। সে বলতেছে এটা সম্ভব না, তুমি বুঝো না, আমার মা বাবা মেনে নেয় না, বুঝো না কেন। তো অনেকবার রিকোয়েস্ট করেছি, আমি আমার জীবনটাও দিয়ে দিতে চাইছিলাম। পরবর্তীতে দেখলাম না, আমার ফ্যামিলি এটা আমার সাথে ছিল, আমাকে সাপোর্ট দিয়েছে, তারপর আমি। প্রিয় মানুষটির কোন স্মৃতিগুলো আপনাকে আজকেও ভাবায়? ওইটা নাই বলি, ওইটা থাক, ওইটা বলা লাগবে না। যদি সেই মানুষটা আজ ফিরে আসে গ্রহণ করবেন? কখনোই না। আর আমি মনে করি ওই যে একটা কথা থাকে না যে যেই ময়লা ফেলে দেয় সেই ময়লা তোলা দরকার নেই, ঠিক আছে, আমি ময়লাটা ফেলে দিছি, আর আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে তুলে এনে নেই, তা আমি ময়লা ভেবে এটাকে ফেলে দিছি, এটাকে আর তুলে নিব না, কখনো পসিবল না। তাকে নিয়ে যদি 2টি লাইন বলতে বলেন কি বলবেন? যত জীবন বেঁচে থাকবা মানুষকে ধোকা দিবা না, ঠিক আছে, নিজেকে একটা জায়গায় দাঁড় করাও যে তোমাকে যদি কেউ ধোকা দেয় তোমার কেমন লাগবে, কাউকে ধোকা দিবা না, ধোকা জিনিসটা খুব খারাপ, কাউকে ধোকা দিও না, কারণ তোমার ধোকার কারণে একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যেতে পারে, তোমার ধোকার কারণে একটা মেয়ের জীবন শেষ হয়ে যেতে পারে, এই কাজটা কখনোই করবা না, এখনো সময় আছে, শুধরে যাও। আগামী দিনে কি প্রত্যাশা রাখেন, কি হতে চান? আমি পথ শিশুদের নিয়ে কাজ করতে চাই, আমি একটা পেজ চালাই, আমি পথ শিশুদের নিয়ে কাজ করি, আর সেটাই করতে চাই, কারণ আমি তো এতিম, আমি বুঝি এদের কষ্টটা কি, আমি উপলব্ধি করতে পারি। পথ শিশুদেরকে নিয়ে কাজ করার কেন ইচ্ছে জাগলো? এই যে আমি নিজে এতিম, আমার বাবা মা নেই, আমার বাবা থাকতেও নাই, অনেক সময় ওদের এরকম হয়, রাস্তায় চলে ঘুরে, ওদেরও বাবা থাকে না, দেখা যায় বাবার একটা বিয়ে করে ফেলে, যাতে করে আমি ওদের মুখে একটু হাসি ফুটাতে পারি, এই জন্যই। নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেন? নিজে এমন একটা জায়গায় পৌঁছাবো যাতে আমি আমার ভবিষ্যতে আমার ছেলে মেয়ে থাকবে বা আমার সংসার থাকবে, সেখানে যেন আমি খুব ভালোভাবে চলতে পারি, তারা যেন আমার মতো এরকম কষ্টটা ভোগ না করে, বাবা হারানো মা হারানো কষ্টটা ভোগ না করে, যাতে করে আল্লাহ আমাকে ওই পর্যন্ত তাদের সবকিছু করে দেওয়া পর্যন্ত বাঁচায় রাখে।